Hello student, welcome to my channel. এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের কোশ্চেন দেখি 16 এর বৃত্তের পরিধি অধ্যায়ের 19 দাগের এমসিকিউগুলি করে দেওয়া হয়েছে। প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। চারটা অপশন দেওয়া আছে: 1:12, 12:1, 1:24, 24:1। দেখো, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যাই ক ঘর যায় 5 ঘর। দেখো 1 2 3 4 5, ধরো 10টা বাজে, 10টা থেকে 11টা যখন বাজবে অর্থাৎ 1 ঘন্টায় কটা ঘর যাচ্ছে? 1 2 3 4 5। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় ক ঘর? 5 ঘর। আবার দেখো, এবার মিনিটের কাঁটা ঘন্টায় কত দূর যাবে? 1 ঘন্টায় পুরো আবর্তন করে দেখো, এখান থেকে মিনিটের কাঁটা কত পুরোটা আবর্তন করবে। আবার দুটো ঘরে যখন আসবে তখন 1 ঘন্টা হবে। অর্থাৎ মিনিটের কাঁটা 1 ঘন্টায় আবর্তন করছে কত ঘর? দেখো এখানে আছে 5 ঘর, 5 10 15 20 25 30 35 40 45 50 55 60 ঘর। তাহলে 1 ঘন্টায় আবর্তন করছে মিনিটের কাঁটা কত ঘর? 60 ঘর। আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করছে 5 ঘর। তাহলে দেখো, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় ক ঘর যাচ্ছে? 5 ঘর। তাহলে ওতে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 5 ঘর। আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় 60 ঘর। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যাচ্ছে 5 ঘর যাচ্ছে, আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় যাচ্ছে 60 ঘর। তাহলে অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে? 5:60। 5:60, এটা সরল অনুপাতে নিয়ে আসবে, তাহলে 1:12। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ অনুপাত কত হচ্ছে? 1:12, অপশন এ। এর পরের কোশ্চেন, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান সময় লাগবে। 4টা অপশন দেওয়া আছে, কোনটাও নির্ণয় করতে হবে। দেখো, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করতে সমান সময় লাগছে πx/100 মিনিট। পার্কটি সোজাসুজি অর্থাৎ ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা প্রথমে একটা ছবি এঁকে নিবে। দেখো, একটা বৃত্তাকার পার্ক সম্পূর্ণ পরিভ্রমণ অর্থাৎ বৃত্তের পরিধি হবে করতে কত সময় লাগছে? πx/100 মিনিট। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের পরিধি কত হবে? 2πr। তাহলে পার্ক সম্পূর্ণ পরিবহন করতে সময় লাগছে πx/100 মিনিট, অর্থাৎ বৃত্তের পরিধি পরিবহন করতে সময় লাগছে কত? πx/100 মিনিট। তাহলে 2πr, বৃত্তের পরিধি কত? 2πr। 2πr একক পরিবহন করতে সময় লাগছে কত? πx/100। আর ব্যাস বরাবর যেতে, অর্থাৎ ব্যাস বরাবর মানে এটা হবে বৃত্তের ব্যাস, এটা মানে 2r অতিক্রম করতে কত সময় লাগবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে আর একক। ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। অতএব বৃত্তাকার পার্কের পরিধি কত হবে? পরিধি হবে 2πr একক। আর বৃত্তাকার পার্কের ব্যাস কত হবে? 2r একক। দেখো, সম্পূর্ণ বৃত্তাকার পার্ক পরিবহন করতে কত সময় লাগছে? πx/100 মিনিট, অর্থাৎ সম্পূর্ণ বৃত্তাকার পার্ক মানে বৃত্তের পরিধি। তো 2πr একক অতিক্রম করতে কত সময় লাগছে? πx/100 মিনিট। তাহলে অতএব 2πr একক অতিক্রম করে
পাই এক্স বা 100 মিনিটে। উত্তর চেয়েছে পার্টি সোজাসুজি ব্যাস বরাবর, তাহলে ব্যাস মানে 2r, এই দূরত্ব যেতে কত সময় লাগবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো 1 একক অতিক্রম করে কত হবে, পাই এক্স বা 100 ইন্টু 2πr মিনিটে। আর পার্টি সোজাসুজি ব্যাস বরাবর অর্থাৎ 2r, ব্যাস মানে 2r এককে অতিক্রম করে পাই এক্স বাই 100 ইন্টু 2πr ইন্টু 2r হবে। এবার তোমরা কার্ডই করবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এখানে পাই কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে x বা 100 মিনিটে। তাহলে সোজাসুজি ব্যাস বরাবর যেতে কত সময় লাগছে, x বা 100 মিনিট। তাহলে উত্তর কোনটা হবে, অপশন সি, x বা 100 মিনিট। একটি বৃত্তাকার পাক সম্পূর্ণ একবার পরিক্রম করতে সমান পাই এক্স বা 100 মিনিট লাগে। সম্পূর্ণ একবার পরিক্রম অর্থাৎ বৃত্তের কি হবে, পরিধি হবে। তার বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তা 2πr একক অতিক্রম করতে কত সময় লাগে, পাই এক্স বা 100 মিনিট। আর উত্তর চেয়েছে পার্টি সোজাসুজি ব্যাস বরাবর, পার্টি সোজাসুজি ব্যাস মানে 2r, যে ব্যাসার্ধ আর হয় পার্কের, তাহলে ব্যাস কত হবে 2r, তাহলে 2r একক অতিক্রম করতে কত সময় লাগে নির্ণয় করতে হবে। তাহলে 2πr একক অতিক্রম করে পাই এক্স বা 100 মিনিটে, একে কত, আর 2r এককে অতিক্রম করে কত হবে, এটা কার্ডে করবে কত, x বা 100 মিনিটে। তাহলে পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান কত সময় লাগছে, x বা 100 মিনিট। এর পরের কোয়েশ্চেন, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, 5 সেমি, 20 সেমি, 10√2 সেমি। দেখো একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তাহলে তোমরা প্রথমে ছবি একটা এঁকে নেবে। বর্গক্ষেত্রের ভিতরে হচ্ছে বৃত্ত হবে। দেখো এই বর্গক্ষেত্রের নাম দিলাম ABCD। দেখো বৃত্তটি ABCD বর্গক্ষেত্র দ্বারা অন্তর্লিখিত। বৃত্তটি ABCD বর্গক্ষেত্র দ্বারা অন্তর্লিখিত। দেখো একটি বৃত্ত এটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, অর্থাৎ বৃত্তটি বর্গক্ষেত্রের ভিতরে হবে। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, আমি ধরলাম AB সমান 10 সেমি। দেখো বর্গক্ষেত্রের বাহু সমান, এখানে দেখো বৃত্তের কি হচ্ছে, বৃত্তের ব্যাস হচ্ছে। দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কি হচ্ছে, বৃত্তের ব্যাস। তাহলে অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হচ্ছে, বৃত্তের ব্যাস। দেখো বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস হচ্ছে, তাই উত্তর চেয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, আর দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, তাহলে এটা কত হবে 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হচ্ছে 10 সেমি। অ্যান্সার কোনটা হবে, অপশন এ 10 সেমি। বৃত্তটি ABCD বর্গক্ষেত্র দ্বারা অন্তর্লিখিত, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, আর উত্তর চেয়েছে বৃত্তের ব্যাস, এটা বৃত্তের ব্যাস। তাহলে ছবি থেকে বোঝা যাচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হচ্ছে, বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, তাহলে বৃত্তের ব্যাস কত হবে 10 সেমি। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার এ 10 সেমি। এরপরের কোয়েশ্চেন, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 5√2 সেমি, 10√2 সেমি, 5 সেমি, 10 সেমি। দেখো একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, তাহলে তোমরা প্রথমে একটা ছবি এঁকে নেবে। দেখো একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, তাহলে বৃত্তটা
বর্গক্ষেত্রের বাইরে হবে। এখানে বৃত্তটি বর্গক্ষেত্রে পরিলিখিত। দেখো, যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রে পরিলিখিত, দেখো যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রে পরিলিখিত আর দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি। উত্তর চেয়েছে বৃত্তের ব্যাস। দেখো, বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস হবে। বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হচ্ছে? বৃত্তের ব্যাস। যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রে পরিলিখিত, অতএব বৃত্তের ব্যাস সমান কি হবে? বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহু কত দেওয়া আছে? 5 সেমি। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহু, √2 ইন্টু 5, তাহলে কত হবে? 5√2। দেখো, যেহেতু বৃত্তটা বর্গক্ষেত্রে পরিলিখিত, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হবে? বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস হচ্ছে। বর্গক্ষেত্রের কর্ণ, এটা বর্গক্ষেত্রের কর্ণ, এটা আবার বৃত্তের কি হচ্ছে? ব্যাস হচ্ছে। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 5 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহু, √2 ইন্টু 5, অর্থাৎ 5√2 সেমি। তাহলে বৃত্তের ব্যাস কত হচ্ছে? 5√2 সেমি। উত্তর হচ্ছে অপশন এ, 5√2 সেমি। যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রে পরিলিখিত, তাহলে কি হবে? বৃত্তের ব্যাস সমান কি হচ্ছে? বর্গক্ষেত্রের কর্ণ হবে। বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। আর বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 5 সেমি, তার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহু, তাই √2 ইন্টু 5 সমান 5√2 সেমি। তাহলে বৃত্তের ব্যাস কত হচ্ছে? 5√2 সেমি। উত্তর অপশন এ, 5√2 সেমি। পরের কোশ্চেন, একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া। বৃত্তের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 4টা অপশন দেওয়া আছে: 5 সেমি, 2.5 সেমি, 10 সেমি, কোনটি নয়। দেখো, একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া। উত্তর চেয়েছে বহিঃব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধের অন্তর। তাহলে তোমরা প্রথমে ছবি এঁকে নেবে। এটি বৃত্তাকার বলয়। দেখো, বৃত্তাকার বলয়ে বহিঃব্যাসার্ধকে ধরছি ক্যাপিটাল আর, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে স্মল আর। বৃত্তের কেন্দ্র ও, বহিঃব্যাসার্ধ হচ্ছে ও এ ধরলাম, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে ও বি। দেওয়া আছে বৃত্তাকার বলয়টি 5 সেন্টিমিটার চওড়া, অর্থাৎ এটা 5 সেন্টিমিটার চওড়া, বলয়টি 5 সেন্টিমিটার চওড়া। বিসিটা হচ্ছে বলয়ের চওড়া কত সেমি? 5 সেন্টিমিটার। এটা 5 সেন্টিমিটার। উত্তর চেয়েছে বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। তাহলে দেখো, ধরি বৃত্তাকার বলয়ের বহিঃব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি, যেহেতু কোশ্চেনে সেমি আছে সেমি ধরলাম। আর অন্তঃব্যাসার্ধ কত? অন্তঃব্যাসার্ধ ধরা হয়েছে স্মল আর সেমি। আর বলয়টির চওড়া কত দেওয়া আছে? 5 সেমি। এখানে বিসি হচ্ছে 5 সেমি। তাহলে বহিঃব্যাসার্ধ মানে হচ্ছে ও এ, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে ও বি। তাহলে আর মাইনাস আর কত হবে নির্ণয় করতে হবে। তাহলে অতএব বলয়টি চওড়া সমান কি হবে? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। দেখো, ও এ মাইনাস ও বি সমান নিশ্চয়ই বিসি হবে। ও এ মাইনাস ও বি অর্থাৎ বহিঃব্যাসার্ধ মাইনাস অন্তঃব্যাসার্ধ সমান কি হবে? বিসি। বিসির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেমি। তারপরে চওড়া কত হবে? 5 সেমি। তার উত্তর কোনটা হবে? অপশন এ, 5 সেমি। বলয়টির বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ অন্তর্গত হচ্ছে 5 সেমি। দেখো, এখানে বহিঃব্যাসার্ধ হচ্ছে ও এ সমান ক্যাপিটাল আর, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে ও বি সমান স্মল আর। ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান তো বিসি হচ্ছে, বিসি অর্থাৎ 5 সেমি। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 5 সেমি।
তা বর্গটির চওড়া কত হচ্ছে 5 সেমি। উত্তর হবে অপশন এ 5 সেমি।